আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের স্ট্রিং সম্পর্কে জানবো। সো দিস ইজ জামান। ওয়েলকাম টু ফাস্টার প্রোগ্রামার। জাভাস্ক্রিপ্টের স্ট্রিংটা কি? জাভাস্ক্রিপ্টের স্ট্রিংটা হলো জাস্ট ডবল কোটেশন অর সিঙ্গেল কোটেশন এর ভিতরে আমরা যাই কিছু লিখি না কেন, এটা হতে পারে টেক্সট, কোনো নাম্বার, কোনো বুলিয়ান সংখ্যা, যে কোনো কিছু, সেটা স্ট্রিং হয়ে যাবে। ওকে, সো আমরা নিচে দেখি, a JavaScript string is zero or more character written inside a code. So জিরো থেকে এবং মোর ক্যারেক্টার এর ভিতরে আমরা এভাবে লিখতে পারি জাভাস্ক্রিপ্ট স্ট্রিং এর ভিতরে। ওকে, জিরো থেকে যে ক্যারেক্টার গুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি, যে কোনো ক্যারেক্টার, এনি ক্যারেক্টার। সো সেটা এখানে বলছে, and then you can use single or double quote. সো আমরা কোনো ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করি, ডিক্লেয়ার করতে সময় ডবল কোটেশন ইউজ করতে পারি অ্যান্ড সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি, সেটা কিন্তু আমরা অলরেডি জানি। And you can use quote inside string as long as they don't match quote surrounding the string. তার মানে বলতেছে যে আপনি চাইলে এইভাবে ডবল কোটেশনের ভিতরে একটা সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারেন, বাট এখানে আপনি চাইলে ডবল কোটেশনের ভিতরে ডবল কোটেশন ইউজ করতে পারবেন না, এটাকে আপনি এরর দিবে। ওকে, আমরা বিএস কোডে একটা ট্রাই করে দেখি। ওকে, সো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, লেট দিলাম নেম ইকুয়াল টু স্ট্রিং এর যে কোনো একটা লিখি, লিখলাম খালিদ নূর। ওকে, এটাকে যদি আমরা কনসোল লক করি, নেমটাকে, তাহলে আমরা কি দেখতে পারবো? অবভিয়াসলি আমরা খালিদ নূর যে নামটা আছে সেটাকে দেখতে পারবো, তাই না? বাট এই টেক্সটের ভিতরে যদি আমরা চাই এইভাবে সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি, এইভাবে, তো সেটা দেখতে পাচ্ছেন যে এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারছি, বাট এটার ভিতরে আমরা এইভাবে ডবল কোটেশন ইউজ করতে পারবো না। যখনই ডবল কোটেশন ইউজ করতে যাব তখনই আমাদের এইভাবে লাল বাতি জ্বালাই দিবে উপরে, দেখতে পাচ্ছেন। সো এখানেও আমাদের এরর দিবে, সিনট্যাক্স এরর। ওকে, তাহলে আমরা এই বিষয়টুকু ক্লিয়ার। আরেকটা বিষয়, সো এখানে যে কোনো টেক্সট হতে পারে, আরো কিছু টেক্সট দিলাম আমি, সেখানে টেক্সট কতগুলো আছে, কতটা ক্যারেক্টার আছে, সেইটা আমরা যদি বাইর করতে চাই তাহলে জাস্ট এইটার পিছনে ডট লেংথ নামের একটা প্রপার্টি আছে, ডট লেংথ যদি দিয়ে দেই তাহলে কত ক্যারেক্টার সেটা কিন্তু এইভাবে শো করবে। 19 ক্যারেক্টার আছে এটার ভিতরে। আমি যদি আরো 2-3 ক্যারেক্টার বাড়াই তাহলে দেখতে পারবো এটা আরো বেশি ক্যারেক্টার হয়ে যাবে। ওকে, সেই বিষয়টা আমরা দেখলাম। সিঙ্গেল কোটেশন, ডবল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন ইউজ করা যায় এন্ড সিঙ্গেল কোটেশনের ভিতরে ডবল কোটেশন ইউজ করা যায়, বাট দুইটা কি হওয়া যাবে না। যদি এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করেন এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করা যাবে না। ওকে, আবার যদি ডাবল কোটেশন এখানে ইউজ করেন এখানে ডাবল কোটেশন ইউজ করা যাবে না, হয়তো একটা সিঙ্গেল হয়তো একটা ডাবল, এইভাবে ইউজ করতে পারবেন। ওকে, স্ট্রিং এর যে লেংথ আছে সেটা আমরা অলরেডি দেখে ফেললাম। লেংথের মাধ্যমে এখানে কয়টা ক্যারেক্টার আছে সেটা আমরা দেখতে পারি। সো এখানে টাই ইউরসেলফ দিয়ে দেখতে পারেন, এখানে 26টা ক্যারেক্টার আছে, আমি আর কিছু বাড়াই, সো এখানে আরো কিছু দিলাম, দেওয়ার পর রান দিলাম, সো 32টা ক্যারেক্টার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এন্ড দেন আমরা নিচে যদি যাই, স্কেপ ক্যারেক্টার, স্কেপ ক্যারেক্টার, যেটা স্কেপ ক্যারেক্টার, এই জিনিসটা কি প্রশ্ন আসতে পারে না? সো এখানে আমরা দেখি, because string must be written within quote, JavaScript will be misused this string. ওকে, লেট এখানে একটা ভেরিয়েবলের নাম দিছে, এন্ড আমরা যেটা দেখাইলাম অলরেডি আপনাদের, যে ডবল কোটেশনের ভিতরে ডবল কোটেশন ইউজ করে এটা মিস ইউজ হয় এন্ড এটাকে আমাদের এরর দিবে, সেই জিনিসটা এখানে বলছে।
The string will be corrupted to where the so called. আমরা দেখি নিচে যাই একটু। এত কিছু পড়ার দরকার নেই। The solution to avoid the problem is to use ব্যাকস্ল্যাশ এবং এই ক্যারেক্টারটা ইউজ করতে বলছে। ক্যারেট যেটা। ক্যারেট জিনিসটা কি? ক্যারেটটা হলো আপনার ক্যাপস লক, তার উপরে ট্যাব বাটন আছে। ট্যাব বাটনের উপরে একটা দেখতে পারবেন। এই যে এরকম একটা জিনিস দেখতে পারবেন। এটাকে বলা হয় ব্যাকটিক। ওকে? ট্যাবের যে উপরে বাটনটা আছে সেটাই। এটা হলো ব্যাকটিক বলে। ওকে? এন্ড এই পাশে এখানে এইটাকে বলা হয় ক্যারেট, ক্যারেট সাইন। সো এটা আমরা দেখি কিভাবে লেখে। সো আপনি চাইলে এইভাবে ইউজ করতে পারেন। এন্ড দেন এভাবে ইউজ করে এটা একটা কোটেশন দিতে পারেন। এন্ড এইভাবে ইউজ করে এটা কোটেশন দিতে পারেন। আর যদি স্ল্যাশ দিতে চান তাহলে অবশ্যই আপনাকে ডবল স্ল্যাশ দিতে হবে। এই উদাহরণটা আমরা ফটাফট দেখে ফেলি। তারপর এখানে কিছু টেক্সট আছে, এখানে কিছু টেক্সট আছে। আমি চাইলাম এইখানে আমি একটা ডবল কোটেশনের ভিতরে ডবল কোটেশন ইউজ করব। তো এটা কিভাবে ইউজ করতে পারি? সো এটার ইউজ করার সহজ সমাধান হলো তার আগে আমাদের এই স্ল্যাশটা ইউজ করতে হবে। এই স্ল্যাশটা কিন্তু ওই স্ল্যাশ না, ওই আপনার ইন্টারের উপরে যেটা থাকে স্ল্যাশ, ওটা স্ল্যাশ যেটা। সো এইটা যদি এখন ইউজ করি এন্ড যদি আমরা নেমটাকে যদি আমরা কনসোল লক করি তাহলে কিন্তু আমাদের ইরর দিবে না। আমরা দেখব। তো তাহলে কিন্তু আমাদের ইরর দিবে না এন্ড ওই কোটেশনটা কিন্তু সঠিকভাবেই শো করবে। ওকে? আর এইভাবে সিঙ্গেল কোটেশন আমরা ইউজ করতে পারি। এইভাবে দিলে এখানে সিঙ্গেল কোটেশনও আসবে। এই দেখেন। এন্ড আমরা যদি শুধুমাত্র স্ল্যাশ ইউজ করতে চাই তাহলে মানে এই যে এটা যদি ইউজ করতে চাই তাহলে এটা যদি একটা দেই তাহলে কিন্তু আমাদের এখানে শো করবে না। দেখেন এখানে কিন্তু শো করে নাই। আমরা যদি এটা দুইটা দেই তাহলে এখানে শো করবে একটা স্ল্যাশ। দেখতে পাচ্ছেন এই যে। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। নেক্সট স্টেপে চলে যাই। সো এই তিনটা বিষয় আমরা অলরেডি দেখে ফেললাম। এটাকে বলা হয় ব্যাকস্ল্যাশ। ওকে? এন্ড নিচে আরেকটা দেখেন এক্সাম্পল দিছে, উই আর দ্য সোল্ড। এই যে এইভাবেও আপনি এটা ইউজ করতে পারেন। আমরা যদি এখানে দেখাই, সাপোজ এটার ভিতরে যদি আমরা এখানে ডবল স্ট্রিং দিলাম, মানে ডবল কোটেশন যেটা এখানেও দিলাম। ওকে? সো এখানে একটা কাইটা দিই, দেওয়ার পর এইটার ভিতরে নিয়ে দিই। সো যখন এটার ভিতর নিয়ে দিলাম তাহলে কিন্তু আমাদের ইরর শো করবে এবং লাল বাতি জ্বালায় দিবে। সো এটাকে নিবানোর জন্য আমাদের যা করতে হবে সেটা হলো এই ব্যাক ক্যারেক্টার দিতে হবে এন্ড দেন এটার আগেও একটা ব্যাক ক্যারেক্টার দিতে হবে। তাহলে আমাদের ইররটা চলে যাবে এন্ড এইখানে দেখতে পারবো আমরা আউটপুট শো করছে। বাট এইখানে যদি আমরা স্ল্যাশ গুলো না দিতাম তাহলে কি হইতো? আমাদের সামনে এরর শো করতো। তো দেখতে পাচ্ছেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হতে পারছেন। এন্ড দেন আমরা যদি আরেকটু নিচে যাই তাহলে এই সেম সিকোয়েন্সেই দা সিকোয়েন্স স্ল্যাশ যে স্ট্রিং সাইনটা আছে সেটার মাধ্যমে আমরা এটা ইউজ করতে পারি। সো এখানে এক্সাম্পল দিয়ে দিছে। সো আপনারা ট্রাই আউট করে নেবেন। সো আমি একটা বিষয় দেখাইতেছি। দেখেন এখানে এইভাবেও লিখতে পারবেন। ওকে, জাস্ট বিষয়গুলো ধারণা রেখে দেন। আমরা যেটা অলরেডি উপরের দিকে দেখে আসলাম সেই বিষয়টা এখানে এক্সপ্লেইন করছে, যেটা আমরা অলরেডি দেখেই ফেলেছি আপনাদের। দেন এখানে দেখেন আরো কিছু বলছে, 6 আদার এসকেপ। সো আরো কিছু আছে ভ্যালিড সিকোয়েন্স। সো জাভাস্ক্রিপ্টে সেই জিনিসগুলো এখানে দেখাইছে, যেরকম স্ল্যাশ বি দিলে ব্যাকস্পেস এন্ড স্ল্যাশ এফ দিলে ফ্রম ফিড এন্ড স্ল্যাশ এন দিলে নিউ লাইন এন্ড স্ল্যাশ আর দিলে। সো টোটাল বিষয়টা দেখতেই পাচ্ছেন যে এইভাবে এই জিনিসগুলাও আপনি করতে পারবেন। সো আপনারা দেখে নিবেন, এত বিস্তারিত বলার কোনো দরকার নাই। সো এখানে আমরা দেখি ব্রেকিং লং কোড লাইন ফর এ বেস্ট রিডেবিলিটি program often like to avoid code line longer than 80 character.
তার মানে আমাদের যে রিড এবিলিটি আছে সেটা 80 ক্যারেক্টারের উপরে যদি যায় তাহলে সেটা অন্যরকম হয়ে যায়। সেটাই বলছে এই মোর দ্যান 80 ক্যারেক্টার পর্যন্ত আমাদের রিডেবিলিটি যেটা আছে সেটা পড়তে পারে। ওকে, সো in if a JavaScript statement does not fit on one line, the best place to break it after an operator. সো এই অপারেটরের মাধ্যমে আমরা এই লাইনটাকে ব্রেক করতে পারি। আপনারা এখানে দেখতে পাচ্ছি। সো এই যে লাইনটা ব্রেক করে ফেলছি। ওকে, তারপর আমরা নিচে যাই। ইউ ক্যান অলসো ব্রেক আপ কোড লাইন উইথিন এ টেক্সট স্ট্রিং উইথ এ সিঙ্গেল যে ব্যাকস্ল্যাশ আছে সেটা আমরা চাইলে এইভাবে এই ব্যাকস্ল্যাশের মাধ্যমেও সেটা কিন্তু মানে নিচে দিয়ে দিতে পারি। সেটা আমরা এখানে দেখতে পারবো। সো এইখানে দেখতে পাচ্ছেন যদি নিচের যদি কোনো অংশ বাকি থাকে সেটাকে যদি আমরা উপরের অংশের সাথে আনতে চাই তাহলে এইভাবে মানে জোড়া লাগানোর জন্য এই ব্যাকস্ল্যাশ যেটা আছে সেটা ইউজ করতে পারি। এটা যদি আমরা না দেই, তো যদি রান করি তাহলে কিন্তু আমাদের এরর শো করবে। ওকে, এই লাইনটাকে যদি আমরা কানেকশন করতে চাই তাহলে অবশ্যই মাস্ট বি আমাদের এই স্ল্যাশটা দিতে হবে। দেন আমরা যদি দেই তাহলে দেখতে পারবো এটা শো করবে। সেটা আমরা কিন্তু অলরেডি আপনাদের বলে দিয়েছি। ওকে, so the is a slash method not the preferred method. It might not have any universal support. Some browser do not allow space behind the a character, ঠিক আছে, এই স্ল্যাশ ক্যারেক্টার। ওকে, a safer way break up to string is to use a addition. সো আপনি চাইলে এটাকে এই ব্যাকস্ল্যাশ দিয়েও জোড়া লাগাতে পারেন এন্ড দেন প্লাস সাইন দিয়েও সেটা জোড়া লাগাতে পারেন। আমরা যদি এখানে দেখি তাহলে এখানে দেখতে একটু উদাহরণ দিলে সবচেয়ে বেটার মনে হয়, তাই না? আমরা সরাসরি উদাহরণে চলে যাই। তো এখানে একটা নাম দিলাম, হাই লেভেল লিখলাম নাম লেখার বাদে। সো এখানে এইটুকু থেকে বাদ বাকি যে নিচের লাইনগুলো আছে সেটাকে আমি ইন্টারচেপে নিচে দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের সামনে এরর শো করতেছে। সো আমরা চাচ্ছি যে এই লাইনটা উপরে উঠাবো না, বাট এই সম্পূর্ণ টুকুকেই এক লাইন হিসেবে জাভাস্ক্রিপ্ট ধরে নেবে। সেটা কিভাবে সম্ভব? তো সেটা সম্ভব করার জন্য এই সাইনটা ইউজ করতে হবে। ওকে, আপনি চাইলে এইভাবে প্লাস সাইনও ইউজ করতে পারেন। এখানে এটাকে একটা স্ট্রিং এ রাখলেন এন্ড এটাকে আরেকটা স্ট্রিং এ রাখলেন। সেভাবে প্লাস সাইন দিয়েও আপনি এটা যোগ করতে পারেন। সো আপনার ইচ্ছা। সো সেই জিনিসটা এখানে বলছে। সো এই প্লাস অপারেটরের মাধ্যমে আপনি সেটা যোগ করতে পারেন এন্ড এই স্ল্যাশ চিহ্নের মাধ্যমেও যোগ করতে পারেন। ওকে, a safer way break up string to use string addition. সো এডিশনের মাধ্যমে যে যোগের মাধ্যমেও সেটা আমরা করতে পারি। সেটা বলছে you cannot break up code line within a backslash. সো আপনি এইভাবে দিতে পারবেন না, সেটা আমি দেখাইতেছি। সো আপনি যদি এইখানে আগের অবস্থানে ফিরে যাই, সো আমরা এখানে যে ব্যাকস্ল্যাশ এইভাবে ইউজ করলাম। সো এটা এখানে যদি ইউজ না করে সাপোজ সরাসরি যদি এরকম একটা জিনিস থাকে, আমরা এই লাইনটুকুকে যদি সম্পূর্ণ নিচে নামাই দেই এন্ড দেন এখানে যদি এই স্ল্যাশটা দেই তাহলে কিন্তু কোনো কাজ করবে না, বরং তারা এরর দিবে। ওকে, সো সেই জিনিসটা এখানে বলছে। সো এইভাবে দিলে এটা এরর দেবে। আমরা নিচে যদি এখানে দেখি, সো এখানে দেখেন জিনিসটা কিন্তু আসছে না, এরর দিচ্ছে। নিচে যদি যাই, জাভাস্ক্রিপ্ট স্ট্রিং অ্যাজ এ অবজেক্ট। সো জাভাস্ক্রিপ্টের যে স্ট্রিংটা আছে সেটাও কিন্তু একটা অবজেক্ট, সেটা আমরা কিন্তু অলরেডি জানি। এই স্ট্রিং এর সামনে যদি আমরা নিউ লিখে দেই এন্ড সেটাকে যদি ফাংশনের মতো কল করে দেই সেটা কিন্তু অবজেক্ট হয়ে যায়। সেটা কিন্তু আমরা অলরেডি দেখে নিয়েছি। ওকে, তো এখানে এক্সাম্পল হিসেবে আমরা দেখি তাও। সো এইখানে দেখেন টাইপ অফ দিয়ে দেখছে যে এটা কি, টাইপ অফ দিয়ে দেখলো এই এক্স এর মানটা হলো স্ট্রিং এন্ড নিচের ওয়াই এর মানটা হলো কি অবজেক্ট। বাট এটার সামনে শুধুমাত্র নিউ যে কিওয়ার্ডটা আছে সেটা যোগ করে দিয়েছে এন্ড সামনে স্ট্রিং কিওয়ার্ড যেটা আছে সেটা দিয়ে দিয়েছে। তো এখানে আমরা যদি নাম্বার দিয়ে দিতাম, নাম্বার এন্ড দেন এখানে যদি আমরা নাম্বার পাস করতাম তাহলে কি আসতো, এইখানে স্ট্রিং বাদে
যদি নাম্বার পাস করতাম, যদি রান করতাম, সো ইটস নট ওয়ার্কিং। সো এইভাবে দিলেও আপনারা এখানে পাস করতে পারবেন। সো এখানে আসতেছে না, হয়তো বা কোনো একটা প্রবলেম হচ্ছে। সো এটা VS কোড ট্রাই করলে আসবে। সো আপনারা ট্রাই করে দেখতে পারেন। Do not create a string object. The new keyword complicated the code slow down execute speed. আমরা সেটা কিন্তু অলরেডি দেখছি যে যদি আমরা নিউ কিওয়ার্ড যদি এভাবে ডিক্লেয়ার করি সেটা কিন্তু আমাদের কোডটাকে স্লো করে দেয়, অনেক স্লো করে দেয়। স্ট্রিং অবজেক্ট ক্যান প্রোডাক্ট আনএক্সপেক্টেড রেজাল্ট। ঠিক আছে? সো আমরা নরমালি যদি এভাবে ইউজ করি তাহলে এভাবে স্ট্রিং ইউজ করব। আর বিশেষ ক্ষেত্রে যখন আমাদের লাগবে সেক্ষেত্রে আমরা একটা স্ট্রিংকে অবজেক্টে রূপান্তর করে নিতে পারবো। সেই জিনিসটা আপনারা খালি শুধু জেনে রাখেন। যখন ইউজ করবেন সেক্ষেত্রে আপনারা এটা দেখতে পারবেন। ওকে। When using the 3 ইকুয়াল মানে ৩ টা ইকুয়াল এই অপারেটর যদি ইউজ করেন তাহলে কি বোঝায়? আমরা জানি এটা হলো স্ট্রিট ইকুয়াল। তার মানে হলো এটা টাইপ অ্যান্ড ভ্যালু দুটাই কিন্তু চেক করে। সো এটা দিয়ে অপারেটর x অ্যান্ড y দুটা যদি ইকুয়াল করি তাহলে কি আসবে? সো আমরা যদি দুটো ইকুয়াল করি তাহলে দেখেন কি আসবে? ফলস। আমরা জানি এই জিনিসটা কিন্তু হয় ট্রু রিটার্ন করবে, হয় ফলস রিটার্ন করবে। বাট এটাকে যদি আমরা সো এইখানে যদি আমরা উম এখানে কই ৩ টা ইকুয়াল দিছি। এখানে যদি ২ টা ইকুয়াল দিতাম তাহলে দেখেন বলতেছে ট্রু। কেন? এটা শুধুমাত্র টাইপ চেক করে, ভ্যালুটা চেক করে, টাইপটা চেক করে না। যার কারণে ট্রু শো করছে, ট্রু। ওকে? সেই সম্পর্কে আরো আমরা বিস্তারিত বলবো। সো দেখতে পাচ্ছেন এখানে বলছে এক্স ডবল ইকুয়াল মানে ইকুয়াল অ্যান্ড ৩ টা ইকুয়াল মানে স্ট্রিট ইকুয়াল। মানে এটার ভ্যালু মানে এই পাশের ভ্যালু কি আছে অ্যান্ড এটার টাইপ কি। সো এটা দেখেন একটা ভ্যালু আছে কি জন অ্যান্ড এটার টাইপ কি স্ট্রিং, বাট এটার টাইপ কি? এটার ভ্যালু আছে জন বাট এটার টাইপ স্ট্রিং না হয়ে এটা অবজেক্ট হয়ে গেছে। যেহেতু আমরা নিউ দিয়ে স্টার্ট করছি। ওকে? যার কারণে এটা ২ টা সমান হবে না। বাট এটার ক্ষেত্রে দেখেন এটার ভ্যালু কি? এটার ভ্যালু হলো স্ট্রিং অ্যান্ড এটার ভ্যালু স্ট্রিং। ২ টা যদি আমরা এইভাবে দেখি যে ২ টা স্ট্রিং তাহলে কি আসবে? সো এখানে বলছে নো ডিফারেন্স বিটুইন x ট্রিপল y মানে ২ টা ইকুয়াল টু y অ্যান্ড এটা। এই জিনিসটা করলে কি হয় আমরা যদি দেখি ট্রাই ইউরসেলফ দিয়ে। সো এখানে দেখেন ফলস বলতেছে। ২ টা মান যদি আমরা একই দেই, এখানে একটা মান রাখলাম, এখানে আরেকটা ভেরিয়েবলে সেম মান রাখলাম। যদি আমরা ডবল ইকুয়াল দিয়ে দেখি সেটা কি? ফলস হয়ে যাবে। বাট এখানে যদি আমরা সরাসরি স্ট্রিং দিতাম এইভাবে যদি স্ট্রিং দিতাম সেটা রান করতাম তাহলে কিন্তু ট্রু শো করতো, ট্রু। ওকে? বিষয়টা আশা করি ক্লিয়ার। সো এইভাবে ৩ টা ইকুয়াল যদি দেই ট্রু অর ফলস কি আসতে পারে? আমরা দেখি। এখানে যদি আমরা ৩ টা ইকুয়াল দিয়ে যদি চেক করি তাহলেও সেটা ভ্যালু ফলস আসবে। যে ২ টা ভেরিয়েবলের অবজেক্টের মান সেইম হয়। ঠিক আছে? আমরা জানি কোন জিনিসকে নিউ দিয়ে যদি আমরা ডিক্লেয়ার করি সেটা কিন্তু অবজেক্ট হয়ে যায়। ওকে? কমপ্লিটিং টু জাভাস্ক্রিপ্ট অবজেক্ট অলওয়েজ রিটার্ন এ ফলস। সো ২ টা যদি আমরা এভাবে জিনিসটা আমরা চেক করি তাহলে সবসময় ফলস রিটার্ন করবে সেটাই বলছে। সো আমরা এই সম্পর্কে আরো এর ভিতরে দেখতে পারবো রেফারেন্সের ভিতরে। সো ওভারঅল এই ভিডিওটা এই পর্যন্তই ছিল জাভাস্ক্রিপ্টের স্ট্রিং সম্পর্কে। কারো যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটা আবার কন্টিনিউ করবেন অ্যান্ড অবশ্যই গুগল সার্চ করবেন। যদি আমার বুঝাইতে একটু সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি যদি কোন টপিক না বুঝতে পারেন অবশ্যই গুগলের কাছে জিজ্ঞেস করবেন যে আপনি কি চাচ্ছেন। সো আমি যদি চাই জাভাস্ক্রিপ্ট স্ট্রিং দেখে যদি সার্চ দেই তাহলে আমাকে বিভিন্ন ওয়েবসাইট শো করবে লাইক W3 School অ্যান্ড ডেভেলপার মজিলা অ্যান্ড আরো অনেক ওয়েবসাইট আছে দেখেন programmingmiss.com। সো এখানে যে আপনি দেখতে পারবেন। ওকে? আমরা এখান থেকে W3 স্কুল থেকে আপনাদের দেখাচ্ছি। তো সেম জিনিসটাই আপনাদের দেখাবে। আশা করি টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন অ্যান্ড যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন কমেন্টের মাধ্যমে অ্যান্ড সেটা সংশোধন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।